প্রিয় দর্শক, আজকের যুগান্তর পত্রিকার একটি শিরোনাম দেখে আমার একটু ভালো লেগেছে। আমি শিরোনামটি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। ট্রাম্পের পরোক্ষ আমন্ত্রণ প্রত্যাখ্যান পুতিনের। মানে আমার ভালো লাগছে এই কারণে যে এতদিন ট্রাম্প খুব গর্ব করে বলতো তিনি ইউক্রেন যুদ্ধ থামাতে পারেন, একদিনেই থামাতে পারেন, পুতিন তার কথা শুনবেন, পুতিন তার বন্ধু মানুষ। কিন্তু বিষয়টি হলো উল্টো, পুতিন তাকে প্রত্যাখ্যান করে একরকম অবমানিতই করলেন, তার বড় মাথাকে ছোট করে দিলেন। সংবাদটি এরকম ছিল, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরোক্ষ আমন্ত্রণ প্রত্যাখ্যান করলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ইউক্রেন যুদ্ধ নিয়ে পুতিনের সঙ্গে সাক্ষাতের বিষয়ে আগ্রহ প্রকাশ করেছিলেন ট্রাম্প। এ বিষয়ে তুরস্কের ইস্তাম্বুলে বৈঠকে বিষয় ভাবছিলেন তিনি। বুধবার কাতারে এক বক্তব্যে সেই ইঙ্গিত দিয়ে তিনি বলেন, 3 বছর ধরে চলা রাশিয়া ইউক্রেন যুদ্ধের অবসান ঘটাতে তুরস্কে আয়োজিত প্রথম সরাসরি শান্তি আলোচনায় অগ্রগতি হলে তিনি সেখানে যেতে পারেন। তিনি বলেন, আপনারা জানেন যদি কিছু হয় আমি শুক্রবারই যাব, যদি তো উপযুক্ত হয়। মানে তিনি বোঝাতে চেয়েছেন আমি তুরস্কে যাব যদি পুতিন সেখানে আসেন এবং তিনি বুঝতে পারেন যে সে সেখানে গেলে পুতিন তার কথা রাখবেন এবং ইউক্রেন যুদ্ধের একটি সমাপ্তি সে করতে পারবেন। তিনি আরও বলেন, আমি সেখানে গেলে পুতিন সম্ভবত খুশি হবেন। হ্যাঁ, পুতিন তো খুশি হলেনই না, উল্টো তার প্রস্তাব প্রত্যাখ্যান করে তাকে সকলের কাছে ছোট করে দিলেন। সংবাদে আরও বলা হয়েছে, বৃহস্পতিবার ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকভ জানিয়েছেন এই মুহূর্তে পুতিনের ইস্তাম্বুল যাওয়ার কোনো সম্ভাবনা নেই। ইউক্রেনের সঙ্গে শান্তি আলোচনার জন্য রাশিয়ার প্রতিনিধি দল তুরস্কে পৌঁছেছে। রাশিয়া থেকেও একটি প্রতিনিধি দল তুরস্কে গেছেন এবং ইউক্রেন থেকেও একটি প্রতিনিধি দল তুরস্কে পৌঁছেছেন, যার মধ্যস্থতা করবেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। তিনি চাচ্ছেন যে একটি ভালো সমাধানে পৌঁছাতে। অন্যদিকে তুরস্কের শান্তি আলোচনাকে সামনে রেখে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জোকার ও ব্যর্থ ব্যক্তি বলে আখ্যা দিয়েছেন রাশিয়া। মানে যখন তাদের আলোচনা চলবে বা শুরু হয়েছে তখনই তাকে জোকার ও ব্যাখ্যা আখ্যা দিয়েছেন, কারণ তিনি তার আগে জেলেনস্কি মস্কোর প্রতিনিধি দলকে ডামি বলে কটাক্ষ করেছিলেন, তাই তাকে জোকার বলা হয়েছে। আমার মনে হচ্ছে না যে এই যুদ্ধ খুব শীঘ্রই থামবে, কারণ ট্রাম্প মুখে মুখে বড় বড় কথা বললেও আসলে সত্যি সে চাচ্ছে না যুদ্ধ দ্রুত থামুক, এবং ইউরোপের দেশগুলো চাচ্ছে না এই যুদ্ধ থামুক, কারণ তারা রাশিয়াকে হারাতে চাচ্ছে। বর্তমানে রাশিয়া এই যুদ্ধে জয়যুক্তি হয়েছে বলা যায়, কারণ ইউক্রেনের অনেক জমি ইতিমধ্যেই তারা দখলে নিয়েছে আর তাদের অনেক সৈন্য হতাহত হয়েছে, রাশিয়ার অনেক সৈন্য হতাহত হয়েছে। তারপরেও সব বিষয় যদি পর্যবেক্ষণ করা হয় তাহলে বোঝা যায় যে এই যুদ্ধে রাশিয়া অগ্রগতি অনেক বেশি। আমি তারপরও যুদ্ধ কোনো ভালো কিছু বয়ে আনে না, যুদ্ধ বন্ধ হওয়াই ভালো, যে কারণে আমি চাই যুদ্ধ ধীরে ধীরে সমাপ্ত ঘটুক। ধন্যবাদ দর্শক।